জীবন দিতে পারে, যেই সাহাবীরা নবীর জন্য হিজরত করতে পারে, যেই সাহাবীরা ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, সব ছাড়তে পারে, সেই সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলে, না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা, ইয়াতুনা মিন বাদি, যারা আসবে অনেক পরে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই, তারা হবে আমার ভাই। বলেন তো নবীজি ভাই বলে আদর করে ডাকছেন কাদেরকে? সবাই দিলের ভিতরে একটু হাত দিয়া বলেন কাদেরকে? আল্লাহর নবী জীবনে দেখে নাই, না দেখে ভাই বলে ডাকলেন। নবীকে চিনার জন্যই মাহফিলে বসছি। আমার নেতা তোমার নেতা বললে আমরা বলি বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান যারা আমরা দিই, আল্লাহর নবীর আদর্শের জন্য যদি সৈনিক হতে পারেন, নবীর উম্মত বানায়া যিনি মাফ করে দিবেন তিনি কে? কত নম্বর শেষ? বাকি আছে কয়টা? কয়টা বাকি? আর 6টা। এবার 5 নম্বরটা শোনেন। নবীজি দুনিয়াতে আসলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে নবীজি আসলেন রহমত হিসাবে। তিনি এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক নবীজিরে পাঠালেন। নবীর মনে এমন দয়া ছিল, একটা উটের চোখে নবীজি পানি দেখলেন। উটের চোখের পানি দেখে নবীজির মায়া লেগে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী হাত তুলছে, নবী এই উটের দায়িত্বে আমি আছি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যা। এই উটের চোখের পানি দেখা মাত্র আমি নবী বুঝলাম, উটরে তুমি কষ্ট দাও, খাবার দাও না। রাহমাতুল লিল আলামিন নবীর সামনে এসে উট চোখের পানি ছেড়ে দিল। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, এই উটটারে যে খাবার দাও না, এটারও জবাব আল্লাহর আদালতে তোমারে দেওয়া লাগবে। একটা উটকে যদি আপনি খাবার না দেন, যদি জবাব দেওয়া লাগে, যেই সমস্ত আলেমদেরকে নির্দোষ করে জেলখানায় রেখেছেন, দুনিয়ার আদালতে আপনি পার পেয়ে গেলেও আল্লাহর আদালতে কোনো মাফ নাই। ঠিক কিনা বলেন? এখনো দেখবেন তাদের কথা একটাই, আমরা কি দোষ করছিলাম, কি অপরাধ আমাদের। অন্য কোন অপরাধের কথা আজকে আমি বাদ দিলাম। শুধুমাত্র এই বাংলাদেশের একজন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গে ইতিহাসের যে নিকৃষ্ট দুরাচার করা হয়েছে, বয়োবৃদ্ধ একজন মুফাসসিরে কোরআন, এই অঙ্গনের যিনি রূপকার, যিনি রহমান, উনাকে 13টা বছর জেলে রেখে যে জুলম আর নির্যাতন করা হয়েছে, আল্লাহর আদালতে দুনিয়ার বিচারে এদের কোনো মাফ হবে না, হবে না, হবে না। সাইদি মদের অহংকার, কে বলেছে রাজাকার? কে বলেছে রাজাকার? সাইদি মদের অহংকার।
সমাজে মানুষের দিন পরিবর্তন হতো কি হতো না? উনি শেষমেশ একটা হাসি যে দিলেন, তিনি বুঝায় দিয়ে গেলেন, জালেমেরা শুনে রাখো, আজকে হয়তো তোমরা আমারে বাঁচতে দিচ্ছ না, কিন্তু একজন মাজলুম আলেম কখনো জালেমদের জুলুম আর নির্যাতনে পড়ে, কখনো একজন মাজলুম, কখনো তার হাসি তোমরা কেড়ে নিতে পারো নাই। আল্লামা সাঈদী শেষ হাসি দিয়ে বুঝায় দিলেন, জালেমরা তোমরা জুলুম করতে পারো, মাজলুমের ইমানি হিম্মতকে তোমরা কেড়ে নিতে পারো নাই, পারো নাই, পারো না। যাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেছে, একজনকেও টেনে হিচড়ে নিয়ে যেতে হয়নি। তিনি নিজে বলে গেছেন যে ঠিক আছে, অসুবিধা নেই, টাইম হইলে আমার ডাক দিও, আমি একটু ঘুমাই নি। ঘুম থেকে উঠে অজু বানায়া আল্লাহকে শেষবারের মতো ডেকে তারপরে ফাঁসির মঞ্চের দিকে গেছে। এই আলামত গুলো আমাদেরকে বলে দেয়, এই আলামত গুলো আমাদেরকে স্মরণ করা দেয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি শুধু দয়া করেছেন, ভালোবেসেছেন, কাফেরদেরকে মক্কা বিজয়ের সময় মাফ করে দিয়েছেন। এজন্য আজকের দিনেও দেখবেন তারা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য হাত বাড়াই না, ঠিক কিনা বলে? এরপরে প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার? সবাই কম, কত নাম্বার? 5 নম্বরের পরে কত হয়? এবার 6 নাম্বারটা মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমার আগামী দিন 19 ঘন্টার ফ্লাইটে যেতে হবে মরক্কো, কিন্তু আজকের ওয়াজটার ভিতরে আমার একটু মনে চাচ্ছে দিনটা ভরে একটু ওয়াজটা করি। কেন জানেন? হয়তো তোবার এটা আমার জীবনের শেষ ওয়াজ, এই জন্য আজকের ওয়াজটার ভিতরে আমার মনে চাচ্ছে যে একটু রসুলের পুরো জীবনীটা সংক্ষেপে আগামী দিনের বিজয় সহ একটু বুঝিয়ে দিয়ে যায়। তাহলে বাকি আছে কয়টা? এই 4টা একটু মনোযোগ দিয়ে শুনে। এরপরে আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসবেন, উম্মতের জন্য নবীজি এমন কান্ডারি হলেন, আল্লাহ নবী জীবনে কোনদিন আমাদেরকে দেখে নাই, কিন্তু আল্লাহ নবী ঠিকই আমাদেরকে সেদিন ছিনে নিবে। আল্লাহ নবী ঠিকই আমাদেরকে খুঁজে খুঁজে বের করবেন। চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবী আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ, এটাই আমার সে উম্মত। তার মানে যে উম্মতের নামাজ নাই, ওই উম্মত নবীর উম্মত হতে পারে না। কয়জন নবীর উম্মত হয়েছেন একটু হিসাব নিলাম। আমাদের বিজয় আসে না কেন? কারণ আমরা নামাজি হতেই পারি। আল্লাহর হাবিব বলেন, এই জমিনের ভিতরে কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, যতদিন না মসজিদ থাকবে, মানুষ নামাজ পড়বে, এই জমিনে কিয়ামত হবে না। তখন কিয়ামত হয়ে যাবে, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজি মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ঠিক বলছে একজনে, বাকিরা কি বলে? আজকের ফজরের উদাহরণ দিয়ে এশা পর্যন্ত টান দিয়ে নিয়ে আসি। ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি কয়জন? আরো জোরে। মাশাআল্লাহ, একজন কিছু হুজুর 10 জন। আলহামদুলিল্লাহ, 10 জন মুসল্লিও যদি হইতো তাও তো মনটারে বুঝাইতাম। এই এলাকায় আবার 10 জন হবে, এটা একটা শহর কেন্দ্রিক গড়ে ওঠা এলাকা, এখানে 10 জন হবে। গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন লোকজনের, বসবাসের লোকের অভাব নেই, কিন্তু নামাজ পড়ার মতো মুসল্লির এত অভাব।
সংখ্যা ঠিকই ওই যে 10 জন কইছে, এটার খুঁজে পাওয়া যায় না। এটা আসতে 3 জন 4 জন, আবার কখনো কখনো এমন ইমাম আর মুয়াজ্জিন 2 জন। এই যদি হয় আমার বাংলাদেশের অবস্থা, এই জমিনে দিন কায়েম হবে কেমনে? এই জন্যই তো তারা সাহস করে মৌলবাদ বলতে পারে। যারা মৌলবাদ বলে গালি দিতে পারে, আজকে থেকে শুধরে যান, মৌলবাদ বলে গালি দেওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন? এটা নতুন একটা টার্মিনোলজি। আমরা যখন ছোট ছিলাম তখন আলেমদেরকে কিছু বলতে পারতো না, বলতো এই মুন্সি। মুন্সি এটা আল্লাহর নাম। আম নাহনুল মুনশিউন, আল্লাহ বলে তোরা বানাইছস না, আমি আল্লাহ বানাইছি। এরপরে শুরু হয়েছে কাঠমোল্লা, এরপরে শুরু হয়েছে জঙ্গি, এরপরে মাঝে মাঝে রাজাকার, আর এখন চলে মৌলবাদ। এই সব যারা বলে পরিষ্কার ভাবে বুঝবেন, যারা কোরআন হাদিসকে পছন্দ করে না, মানতে পারে না, তারাই কেবল রাজাকার মৌলবাদ বলে গালি দিতে চায়।